নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ দিচ্ছি। তো বশীকরণ আপনারা যাকে খুশি করতে পারেন। তো তার আগে একটা কথা আপনাদের বলছি যে দেখুন, বশীকরণ যখন আপনারা করবেন সম্পূর্ণ জায়গাটা শুদ্ধ করে নেবেন এবং আপনারা শুদ্ধ বস্ত্র পরে কিন্তু এই ক্রিয়াটি করবেন। আর যখন করবেন আমি সম্পূর্ণ আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা দেখে আপনারা করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কোথা থেকে ভিডিওটা আপনারা দেখছেন। তো বন্ধুরা, তন্ত্রমন্ত্র চ্যানেলে স্বাগত। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। তো দেখুন, আমার কাছে অনেক লোক অনেক ক্রিয়া করাতে এসেছেন, এখনও অবধি কোনো মানুষ আমার কাছ থেকে ফিরে যায়নি, বা কোনো মানুষ এখনও অবধি ঘুরে যায়নি, বা এখনও অবধি কেউ বলতে পারে না যে ওনাদের কোনো রেজাল্ট হয়নি। তো আমি বলবো, যদি আপনার মনে বিশ্বাস থাকে আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093752670। তো দেখুন, আজকে যে বশীকরণটা দিচ্ছি এটা স্বামী স্ত্রী করতে পারেন বা প্রেমিক প্রেমিকা করতে পারেন, যে কেউ বশীকরণ করতে পারেন। তো এই বশীকরণটা করতে হলে আপনাদের এমন কিছু খাটনি বা এমন কোনো পরিশ্রম করতে হবে না। আমি কিভাবে আপনাদের এই ছকগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, নিয়ে কিন্তু করবেন। কারণ এখন এত আমার কাজের চাপ পড়েছে, আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে পারি না। তো সেই কারণে আপনাদের বলবো যে আপনারা ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখবেন, দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তা সত্ত্বেও আমি প্রতিদিন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর একটা কথা আপনাদের বলছি যে দেখুন, সম্পূর্ণ বিশ্বাসের সহিত ক্রিয়া বা কাজটি করবেন। আমি আপনাদের কথা দিলাম, যদি আপনারা এইভাবে ক্রিয়া বা কাজটি করেন তাহলে আপনারা কিন্তু 100% রেজাল্ট পাবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। কীভাবে আমি নকশাটা বানাচ্ছি দেখে নিন। তাহলে চলুন নকশাটা দেখে নেওয়া যাক। আজকে এই যে নকশাটা আমি দিচ্ছি, ছেলে ও মেয়ে দুজনাকে তাদের নিজের ভালোবাসায় আবদ্ধ করার জন্য খুব পাওয়ারফুল। তো এটা আমি কিভাবে করছি আপনারা দেখে নিন। আর একটা কথা, যে এই নকশাটা করে মেয়ে যদি হন আপনি শাড়ির মধ্যে বেঁধে রাখবেন, আর যদি ছেলে হন তাহলে আপনারা হয় টুপি বা পকেট বা মানি ব্যাগে রাখতে পারেন। যদি আপনারা এটা করতে পারেন আপনাদের রেজাল্ট 100% হবে। তো এই যে আমি নকশাটা দেখাচ্ছি বা ছকটা, আপনারা এইভাবে দেখে কিন্তু বানাবেন। আর এটা সম্পূর্ণ শনিবার অথবা মঙ্গলবার বেলা 12:30টার পর করবেন। আর যখন নকশাটি করবেন সম্পূর্ণ শুদ্ধ পোশাক ও শুদ্ধ বস্ত্র পরে এই ক্রিয়াটি বা কাজটি করবেন। তো আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন কীভাবে করছি আপনারা। আর এটা বারবার মনে রাখবেন, এই নকশাটা খুব পাওয়ারফুল। যদি কোনো ছেলে মেয়েকে বশীকরণ করতে চান বা আপনার প্রেমে আবদ্ধ করতে চান, তাহলে আপনি হয় মানি ব্যাগে বা মাথার টুপির বা পাগড়ি এর মধ্যে রাখতে পারেন। আর যদি মহিলা কোনো পুরুষকে বশীভূত করতে চান তাহলে আপনি আপনার শাড়ির মধ্যে বা শাড়ির আঁচলে গিঁট মেরে রেখে দেবেন। তো আমি বানাচ্ছি, আপনারা এটা দেখে নিন। খুব পাওয়ারফুল, শক্তিশালী। দেখুন আমি পরপর করছি, আর পরে নিচের ঘরটা আমি আবার দেখাচ্ছি। পরপরগুলো দেখে নিন কীভাবে আমি লিখছি, আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। কিন্তু লেখার নিয়মটা ভুল করবেন না। আমি লিখছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ভিডিও ম্যানকে বলবো ভালো করে ভিডিওটা দেখাতে। আমি লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিডিও টেনে বা স্কিপ করে দেখবেন না, তাতে আপনাদের অনেক বুঝতে অসুবিধা হবে। তো অতএব আপনারা মন দিয়ে দেখতে থাকবেন। যদি না বুঝতে পারেন একবার জায়গায় দুবার ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সমস্ত কিছু জানতে পারবেন।
আমি করছি, আপনারা দেখতে থাকুন। খুব পাওয়ারফুল বশীকরণ, কারণ আমাকে অনেকজন ফোন করে বলেছেন যে গুরুদেব আপনি কিছু নকশা বা ছকের মাধ্যমে দিন, মানব কল্যাণের জন্য আমি এইগুলো দিচ্ছি, কিন্তু আপনারা নিয়ম ও নিষ্ঠার সহিত করবেন, তাহলে আপনারা অবশ্যই রেজাল্ট ও ফলাফল পাবেন। কিন্তু আমি কলম থেকে বানাচ্ছি, আপনারা যখন এটা বানাবেন, এটা জাফরান মিশ্রিত কালি দিয়ে এটা বানাবেন, আর কলম করবেন ডালিম গাছের ডাল থেকে করে এটা কিন্তু লিখবেন। আর যদি আপনারা কোনো ক্রিয়া করতে গিয়ে ভুল ত্রুটি হয়, তার জন্য আমি বা আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিব না। অতএব আপনারা ভেবে চিন্তে করবেন, আর কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। তো আমি কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। আমি তারপর স্ক্রিনে আমি পুরোটা দিয়ে দেবো, আপনাদের বুঝতে অসুবিধা হবে না কোনো। তো আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন নকশাটা ভালো করে দেখে নিন, আপনাদের যেন কোনোরূপ অসুবিধা বুঝতে না হয়। তো দেখুন এই নকশাটা করার পর লিখে দিয়েছি আমি ছেলের নাম ও মেয়ের নাম, বুঝতে পেরেছেন। যদি ছেলে মেয়েকে বশীকরণ করেন তাহলে প্রথমে মেয়ের নাম দিবেন, আর মেয়ে যদি ছেলেকে বশীকরণ করেন তাহলে আগে ছেলের নাম দেবেন। দেখতে পেয়েছেন সম্পূর্ণ নকশাটি, দেখুন ভালো করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, ভালো করে আপনারা দেখতে থাকুন। দেখছেন, আশা করি নকশাটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটা না টেনে বা না স্কিপ করে কিন্তু দেখে যাবেন, তাহলে আপনারা বিষয়টা পুরো বুঝতে পারবেন। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর যিনারা নতুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর যদি আপনাদের এই ক্রিয়া বা কাজ করার পর আপনারা রেজাল্ট পেয়ে যান, আপনারা আপনাদের যে কোনো পবিত্র স্থানে, সেটা মন্দির হোক মসজিদ হোক, আপনারা মন্দির যদি হয় আপনারা পুজো দিয়ে দিবেন, আর মসজিদ যদি হয় আপনারা সিন্নি দিয়ে দিবেন, যদি আপনাদের কাজ বা রেজাল্ট হয়ে থাকে। তো আজকে আমি আর বেশি কিছু বলবো না। আর যিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে ছিল এইটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়।